নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। ডিএর তারিখ সামনেই, 4% ডিএ বৃদ্ধি হলে কার কত মাইনে বাড়বে অবশ্যই জেনে নিব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডিএর তারিখ সামনেই, 4% ডিএ বৃদ্ধি হলে কার কত মাইনে বাড়বে অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। নিয়ম অনুসারে 1 জুলাই থেকে বকেয়া মহার্ঘ ভাতা সংশোধিত, এবার ডিএ বৃদ্ধি হবে। যদিও এই ঐতিহ্যগত কিন্তু ভাবে এবার সেপ্টেম্বর অক্টোবর ঘোষণা করা হবে, তবে এই বৃদ্ধি শুধুমাত্র 1 জুলাই থেকে কিন্তু প্রযোজ্য হবে। 4% ডিএ বাড়লে কার কত মাইনে বাড়বে, কবে ঘোষণা হবে ডিএ বাড়ার কথা অবশ্যই জানাবো আজকের এই ভিডিওটি। আজকের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। কেন্দ্র সরকারের সমস্ত কিন্তু কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা যারা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান, তারা কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা এবং বকেয়া মহার্ঘ ভাতা সংশোধনের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন, যা খুব কিন্তু শীঘ্রই শেষ হতে পারে। 2024 সালের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এবং নির্বাচনের কেন্দ্রে এবার কিন্তু ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার টানার তৃতীয়বার কিন্তু জন্য এবং ম্যান্ডেট পেয়েছে, এবং নিয়ম অনুসারে 1 জুলাই থেকে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা সংশোধিত এবং ডিএ বৃদ্ধি হবে। যদিও এটি কিন্তু ঐতিহ্যগত সেপ্টেম্বর অক্টোবর ঘোষণা করা হবে, তবে এই বৃদ্ধি শুধুমাত্র 1 জুলাই থেকে প্রযোজ্য হবে এবং এই তারিখ থেকে কিন্তু ঘোষণার সময় পর্যন্ত বকেয়া কিন্তু সমস্ত কর্মকর্তা, এই কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে কখন ডিএ বাড়ানো হবে। কেন্দ্র সরকার প্রতি বছর কিন্তু দুবার বকেয়া মহার্ঘ ভাতা এবং বকেয়া ত্রাণ কিন্তু সংশোধন করে। এই যে 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে কার্যকর করা হয়, যদিও কিন্তু সংশোধনগুলি কিন্তু সাধারণত মার্চ এবং অক্টোবর ও ঘোষণা করা হয়, সেপ্টেম্বর ও অক্টোবরে সেই ঘোষণা করা হয়। এর আগে 2024 সালের মার্চ মাসে কিন্তু কেন্দ্র কর্মচারীদের ডিএ 4% কিন্তু বৃদ্ধি করা হয়েছিল, যার পরে কিন্তু সারা দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন। আমরা যদি এই সময়ে এবার সর্বশেষ তথ্য দেখি, তাহলে কিন্তু মনে হয়েছে সরকার গত বেশ কয়েকবার কিন্তু ধরে ক্রমাগত ডিএ 4% কিন্তু 4% করে কিন্তু বৃদ্ধি করে আসছে। এবার যদি ডিএ বাড়ে এবং বাড়বে অন্তত কিন্তু 4%। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে নতুন এবার ডেটা প্রকাশের পরে কিন্তু সেই ডিএ এবং টিআর বৃদ্ধি সেই জোরালো সম্ভাবনা একেবারে কিন্তু অস্বীকার করা যায় না। এখন সেপ্টেম্বর বা অক্টোবর এই ঘোষণা কিন্তু তা যথারীতি 1 জুলাই থেকে এবার কার্যকর কিন্তু হবে, এবং একই সঙ্গে সব কর্মচারী এবং পেনশনভোগীদেরও কিন্তু 1 জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত কিন্তু বকেয়া বেতন দেওয়া হবে। যদিও কিন্তু 4% বৃদ্ধি হয়, তাহলে দেখা যায় সপ্তম বেতন কমিশনের আওতায় এবং ভিত্তিতে সেই বেতন পাওয়া কিন্তু প্রত্যেককেই এবার মাসিক এবং বার্ষিক কিন্তু ভিত্তিতে কতটা সুবিধা পাবে। সরকারি কর্মচারীরা যাদের মূল বেতন 18,000 টাকা, তাদের কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে 720 টাকা কিন্তু এবং বৃদ্ধি পাবে, যা তাদের কিন্তু বার্ষিক বেতন 8,640 টাকা করবে। একইভাবে যাদের মূল বেতন 20,000, তারা প্রতি মাসে 400 টাকা এবং প্রতি বছর 9,600 টাকা বেশি পাবেন। এইভাবে যদি মূল বেতনের 25,000 টাকা হয়, তাহলে কিন্তু বৃদ্ধি এবং বাড়ানো হবে প্রতি মাসে 1,000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা। একইভাবে কিন্তু যদিও এবার যদি আপনার মূল বেতন 30,000 টাকা হয়, তাহলে এই সুবিধাটি প্রতি মাসে 1,200 টাকা এবং বার্ষিক 14,400 টাকা হবে। যারা 50,000 টাকা মূল বেতন পাচ্ছেন, তারা প্রতি মাসে 2,000 টাকা এবং বছরে কিন্তু 24,000 টাকা সুবিধা পাবেন।